আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি এখন ঐতিহাসিক ঘনিয়া মসজিদে। তো এটাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে চামচিকা মসজিদ। কেন বলে এর কোনো নির্দিষ্ট উত্তর আমি পাই নাই, তবে নির্মাণশৈলী দেখে যা বোঝা যাইতেছে নির্মাণশৈলী অনেক পুরাতন। এবং আপনার হয়তো অনেকেই অবগত যে বাংলাদেশের সবথেকে পুরাতন নির্মাণশৈলীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নির্মাণশৈলীগুলো সবথেকে বেশি পুরাতন হয়, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের যখন শুরুর দিককার তখন আর কি, তখন থেকে এগুলো শুরু হয়। এবং এই মসজিদের নির্মাণশৈলী দেখে বোঝাই যাচ্ছে যেটা কত বছরের পুরাতন। এবং আমরা হঠাৎ করেই চলে আসা এখানে। তো যেহেতু চলে আসছি, আমাদের এক ভাই আছে, সে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা বললো যে ভাই চলেন ঘুরে দেখে আসি। আর এখানে হচ্ছে মোবাইলের ম্যাপ কাজ করে কম, নেটওয়ার্কের খুব বাজে অবস্থা, এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায় না। আর এটা হচ্ছে খানিয়াদিঘি মসজিদ, ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ। নির্মাণশাল আসলে এখানে এভাবে বলা নাই, এবং নেট ঘাটাঘাটি আসলে করতে পারি নাই। তো করতে না পারার কারণে আসলে বলতে পারতেছি না যে এটা আসলে কত বছরের পুরাতন, কারণ সব কিছু তো আর আমাদের ইতিহাসে ওইভাবে বলা নাই, বা আমাদের ইতিহাস ওইভাবে এতটা সমৃদ্ধ না। সমৃদ্ধ সমৃদ্ধ না বলতে দুঃখিত। আসলে আমাদের ইতিহাস যে পরিমাণে সমৃদ্ধ, আমাদের ইতিহাসের বিষয়ে যে পড়াশোনা, ওই আমাদের পড়াশোনাটাই ইতিহাসের মতো সমৃদ্ধ না। তো এই সমৃদ্ধ না থাকার কারণে আমরা আসলে এই প্রকৃত যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে অতটা ভালো অবগত আমরা থাকি না বা থাকতে পারি না। এই জন্য একজন খাদেম নিয়োগ আছে আজকে শুক্রবারের কারণে এখানে সামিয়ানা টানানো হয়েছে, নামাজের আয়োজন হবে। এবং এটা ভেতরের দিকে ঢুকতেছি। ভেতরের দিকের নির্মাণশৈলীটা এতটা সুন্দর, ধারণার বাইরে, যে এত বছর আগে যারা এই বাংলার ইতিহাস গড়ছেন বা এই বাংলার ইতিহাস সৃষ্টি করছেন, এই তাদের যে সৃষ্টিশীল ক্ষমতা, এই সৃষ্টিশীল ক্ষমতার এক সিকি ভাগও এখন আমাদের মাঝে নাই। কারণ এই সৃষ্টিশীল ক্ষমতা যদি থাকতো, তাহলে এই রকম আরও অনেক গম্বুজ বিশিষ্ট বা এরকম ঐতিহাসিক জিনিস আমরা আরও পেতাম, বা আমাদের ইতিহাস সমৃদ্ধ থাকলে আমরা হয়তো এগুলো জানতে পারতাম। বিশেষ করে কারণ এই যে ঘানিয়াদিঘি মসজিদ বা খনিয়াদিঘি মসজিদের এই যে আসল যে ইতিহাসটা না, এখানে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে জাস্ট একটা করে দিছে, সাইনবোর্ড টানাই দিছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখছেন। তো এতটুকুই, এই যে মেম্বার, তো এই হচ্ছে গিয়ে মসজিদের নির্মাণশৈলী কত চমৎকার। মাঝে মধ্যে খুব হয় যে আমরা আসলে আমাদের বাংলার মুসলমানদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে কতটুকুই বা জানি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এখানে কানসার্টের এখানে আছে। তো এটা আমার মনে হয় না যে আমরা বই পুস্তকে খুব একটা আমরা এগুলা পড়ার সুযোগ পেয়েছি। তবে সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে ঘুরতে আসতে হবে। সফরে গেলে অনেক কিছু জানা যায়, চেনা যায়, বোঝা যায়। আপনারা সবাই সফরে আসবেন, ঘুরবেন, দেখবেন। দেখলে বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যায়। সবাইকে ধন্যবাদ। 92 সাল থেকে আর কি এটা। খুব আগে খাল জায়গা ভালো করে জারি মারতে, এই যে বান্দরি করে গেছে, ঘিরে গেছে, এই যে ড্রেন করে গেছে চতুর্দিকে ঘুরে ফোটা ফোটাওয়ালা,
যত বৃষ্টি হবে না নেমে চলে আসবে বাইরে। আর গিরির জল যাচ্ছে না পড়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে মূলত হচ্ছে 92 থেকে আর কি এখানে নামাজের আগে আগে এখানে জঙ্গল ছিল। না জঙ্গল আছে কেউ আসতো না, বাঘ টাঘ সবই থাকতো। আচ্ছা 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 আচ্ছা, জঙ্গলের কারণে এদিকে কেউ আসতো নাই তো। মূলত হচ্ছে 1992 সালের পর থেকে আস্তে আস্তে এদিকে মানুষজনের শুরু হয়, চলাচল শুরু হয়েছে। জঙ্গল ছিল আগে। জঙ্গল আচ্ছা 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 আচ্ছা। পুরো জঙ্গল হয়, এই জঙ্গলে মেলায় জন্তু বাস করেছে, দেবগড় পর্যন্ত দেখেছি। কোন থেকে গেল বুঝতে পারছি।